ये दिल पागल बना बैठा इसे अब तू ही समझा। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর যে অতিরিক্ত গরম পড়ছে, তো এই এয়ার কুলার সাথে ছিল দেখা গরমটা কম লাগে। তো সাফিন বিথিকে এখন ভাত খাবো, তো ওদের জন্য এখন ডিম ভাজছি। তো এদিক দিয়ে সাফিন ঘুমায় পড়ছে, বিথি এখনো ঘুমায় নাই, জাগ না। তো অতিরিক্ত গরম, তো ওর মনে হয় ঘুম আসতেছে না। তো তারপর বিথিও ঘুমায় পড়ছে। তো এখন রাত্রেবেলা ক্ষুধা লাগছে, কি খাবো ভাবলাম যে সাফিনের আব্বুকে বলছিলাম দুধ নিয়ে আসতে, সেই দুধটা বের করে এখন সেমাই রান্না করি। তো এই যে দুধ ঢালতেছি, এখন এটা গরম দিব। তো আমাদের যখন ঈদের বাজার করা হয়েছিল তখন সেমাইয়ের প্যাকেট কেনা হয়েছিল, তো সেই সেমাই কিন্তু খায়ে শেষ করতে পারি নাই। তো সেই সেমাই এখন রান্না করে খাবো। তো আমি এখানে অল্প পরিমাণে দুধ নিছি, কারণ আমি বেশি সেমাই রান্না করব না, অল্প সেমাই রান্না করব। আর সাফিন বিথির জন্য সেমাই ফ্রিজে রেখে দিব, কারণ ওরা সকালে ঘুম থেকে উঠে খাবে। তবে সাফিন সেমাই খেতে অনেক পছন্দ করে, কিন্তু বিথি খেতে চায় না। তো এখন রাত কিন্তু প্রায় 2টার কাছাকাছি বাজে, তো রাত্রেবেলা কেন জানি ঘুম আসে না। তো সাফিনের আব্বু আর আমি বসে বসে মোবাইল দেখি, কি করব, ভালো লাগে না। এদিক দিয়ে আবার লাল সেমাই ভাজতেছিলাম, তো লাল সেমাই খেতে কিন্তু মজাই লাগে। তো এটাকেও রান্না করব। তো সাফিনের আব্বু এই লাল সেমাই নারকেল দিয়ে ভাজা দিলে অনেক পছন্দ করে, তো আমারও অনেক পছন্দ। এখন লাল সেমাই রান্না করা শেষ, তো ভাবলাম যে সকালে রুটি বানিয়েছিলাম, ফ্রিজে একটা পরোটা আছে, তো ওইটা এখন ভাজি। তো এই যে পরোটা ভাজাও শেষ, তো এখন গরম গরম সেমাই খাবো পরোটা দিয়ে। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো কাপড় চোপড় ধুয়ে আমি ভিজে গেছি, তো গোসল করে এই যে ছাদে আসলাম। তো কাপড় চোপড় নেড়ে দিছি, তো আকাশটা মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে। আমি এখন রুমে চলে আসলাম। তো এখন ভাবলাম যে কি রান্না করা যায়। তো বাহিরে দেখি বৃষ্টি হইতেছে, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি, কারণ সাফিনের আব্বু তো বৃষ্টি হলে পাগল হয়ে যায়, খিচুড়ি রান্না কর, খিচুড়ি রান্না কর। তো এই যে খিচুড়ি রান্না বসাই দিলাম। আজকে আমি আর পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করব না, তো আজকে ভাতের চাল, মুসুরির ডাল আর অ্যাঙ্কার ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো সব সময় তো পোলাও চাল দিয়ে রান্না করি, তাই ভাবলাম যে আজকে ভাতের চাল দিয়ে রান্না করি। তো এখানে চাল আর ডাল মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিতেছি। তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিব। এই যে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, তো এখন আমরা খাবো। তো রাত্রেবেলা ভাবলাম কি রান্না করা যায়। তো এই যে মুরগির মাংস রান্না করতেছি, তো রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, কেমনটা লাগে। তো এই যে তারপর কারেন্ট চলে আসছে, তো লাইন দিয়ে দিলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমি এখন চা বানাবো। তো আজকের মতন ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।